ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের সি ইউনিটে ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে মেরিট উইশ যে কোনো একটি রেজাল্ট পেয়েছো। তবে তোমাদের এখন সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে এবং মেরিট পজিশন অনুযায়ী তুমি কে কোন সাবজেক্ট অনুযায়ী তুমি কোন সাবজেক্ট পেতে পারো এই সংক্রান্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরবে এবং তুমি সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে সেটাও কিন্তু তুলে ধরবো। দেখো, তোমাদের সি ইউনিটের অন্তর্ভুক্ত ডিমান্ডিং সাবজেক্টগুলো যারা রয়েছে এবং তারপরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে এখানে তোমাদের দেখিয়েছে। তবে তোমাদের এখানে যদি 100 মার্কসের মধ্যে তুমি নেগেটিভ মার্কিং বাদে 100 মার্কসের মধ্যে তুমি যদি যে কোনো একটি সাবজেক্ট পেতে চাও সি ইউনিট থেকে, তাহলে তোমাকে কত থাকতে হবে? তাহলে তোমাকে থাকতে হবে 52 প্লাস। 52 প্লাস যদি কাট মার্কস তোমার 100 মার্কসের মধ্যে যদি থাকে, তাহলে তুমি এখান থেকে যে কোনো একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হবে। আর তুমি যদি চাচ্ছ যে তুমি এখান থেকে 100 মার্কসের মধ্যে কত মার্কস পেলে তুমি এখান থেকে একটি টপ সাবজেক্ট পাবে, তোমাকে টপ সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাকে থাকতে হবে 67 প্লাস থাকতে হবে। 67 প্লাস যদি তুমি থাকো, তাহলে তুমি এখান থেকে একটি টপ সাবজেক্টের অন্তর্ভুক্ত হবে। এখন আসি, তোমরা যারা 120 অর্থাৎ জিপিএ যোগ করে যে তোমাদের যে একটা মেরিট পজিশন বা তোমাদের একটা অ্যানালাইসিস করে, সেক্ষেত্রে তোমাদের কত থাকতে হবে। যেমন তুমি যদি 120-এর মধ্যেও জিপিএ অ্যানালাইসিস করে তোমার কত মার্কস থাকলে তুমি এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে, অর্থাৎ তোমাকে থাকতে হবে 62 প্লাস। 62 প্লাস যদি থাকে যে কোনো একটি সাবজেক্ট পাবে। আর যদি এখান থেকে টপ লেভেলের সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে 75 প্লাস। 75 প্লাস যদি তোমার থাকে, তাহলে তুমি এখান থেকে ডিমান্ডিং একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হবে। আর তোমাদের কাছে বা তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে লাস্ট সি ইউনিটের লাস্ট কত দূর থেকে সাবজেক্ট পেতে পারে, এটা কিন্তু অনেক শিক্ষার্থীরাই জিজ্ঞেস করেছো। তোমরা যারা 2800 মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা সি ইউনিটের যে কোনো একটি সাবজেক্ট পাবে। এবং তোমাদের এখানে সি ইউনিটের টোটালি আসন সংখ্যা রয়েছে 1997টি। 1997টি আসন সংখ্যার মধ্যে দিয়ে তোমাদের 2800-এর মধ্যে তোমরা মেরিট পজিশন তোমরা যারা রয়েছে, তোমরা এখান থেকে সাবজেক্ট পেতে পারো। আর তুমি এখান থেকে যদি ডিমান্ডিং সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে থাকতে হবে 800। 800-র মধ্যে যদি তুমি থাকো, এখান থেকে ডিমান্ডিং একটি সাবজেক্টের অন্তর্ভুক্ত হবে। এবং তোমাদের তোমাদের আরো প্রশ্ন রয়েছে যে সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে। দেখো, এখানে রয়েছে তোমাদের কলেজ, এখানে রয়েছে তোমাদের কলেজ, কলেজ ভিত্তিক। এখন তোমার যদি 800 মেরিট পজিশনের মধ্যে যদি থাকে, তাহলে তুমি এখান থেকে ডিমান্ডিং সাবজেক্ট যেটা পছন্দ হয়, যা যা তোমার পছন্দ হয় সেটা সেটা তুমি প্রথমে রাখবে। যেমন তোমার যদি পলিটিক্যাল সায়েন্স প্রথমে পছন্দ হয়, তাহলে পলিটিক্যাল সায়েন্স প্রথমে রাখবে। তারপর যদি পছন্দ থাকে তোমার ইকোনমিক্স, সরি এখানে মিস্টেক করেছি, ইকোনমিক্স যদি থাকে তাহলে তুমি ইকোনমিক্স রাখতে পারো। তারপরে তোমার যদি থাকে পছন্দের লিস্টে যা ইংলিশ, তাহলে ইংলিশটা রাখতে পারো। তোমার পছন্দ অনুযায়ী তারপরে দিবে। তারপরে এখান থেকে তুমি কলেজ দিতে পারো, যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ। আর যেটা তোমার কলেজ পছন্দ হয় সেই অনুযায়ী কলেজটা বিবেচনা করে তুমি কিন্তু দিতে পারো। কারণ তোমার 800-র মধ্যে যদি তুমি থাকো, তাহলে এখান থেকে তুমি ডিমান্ডিং ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ যে কোনো একটি কলেজ তুমি নিশ্চিত পাবে। বাংলা কলেজ থেকে তুমি ততটা ডিমান্ডিং সাবজেক্ট পাবে না। যেমন তুমি যদি 700 প্লাস বা 500 প্লাস যদি থাকো, তাহলে এখান থেকে তুমি একটা ভালো কলেজ পাবে না, যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, ভালো কলেজ পাবে না। আবার ভালো কলেজ পেতে হলে তাহলে তোমাকে এখান থেকে নিচ থেকে সাবজেক্ট পেতে হবে। আর যদি চাও যে ভালো ঢাকা কলেজে থাকতে হলে, তাহলে তোমাকে খারাপ সাবজেক্ট পেতে হবে। আর যদি ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে এখান থেকে নজরুল কলেজ, বাংলা কলেজ তোমাকে চয়েস লিস্টে রাখতে হবে। যেমন তুমি যদি চাচ্ছ যে তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তুমি এখান থেকে বাংলা অথবা নজরুল অথবা তিতুমির কলেজ তুমি লিস্টে রাখতে পারো। এখন আসি যারা লাস্ট মেরিট পজিশনে রয়েছে। যেমন তোমাদের যদি বলি, তোমরা যারা 2000 থেকে 2800-এর মধ্যে তোমরা যারা রয়েছো, তোমরা কিভাবে সাবজেক্ট চয়েসটা দিবে। বেসিক্যালি তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে এমনভাবে যাতে তোমাদের পছন্দের সাবজেক্টটা আসে। এখন তোমাদের যারা এই মেরিট পজিশনের মধ্যে তোমরা যারা রয়েছো, তোমাদের কিন্তু যে কোনো একটি পছন্দ রাখতে হবে। যেমন তোমার যদি কলেজটা পছন্দ হয়, যেমন তুমি ভর্তি হতে চাচ্ছ যে ঢাকা কলেজে, ঢাকা কলেজে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করতে চাচ্ছ, তাহলে তোমাকে
পছন্দের লিস্টে ফার্স্ট রাখতে হবে, যেমন সাইকোলজি, হিস্টোরি, যেমন জিওগ্রাফি, সোশ্যালজি, এ সকল সাবজেক্ট তুমি ফার্স্ট লিস্টে রাখতে পারো। এ সকল সাবজেক্ট রাখলে তাহলে তুমি ঢাকা কলেজ অথবা তিতুমির ইডেন কলেজ পেতে পারো। এখন তুমি চাচ্ছ যে তুমি ভালো সাবজেক্ট না পেয়ে তুমি ভালো কলেজে পড়তে চাচ্ছ, তাহলে তোমাকে তোমাকে, তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাচ্ছ কিন্তু যে কোনো কলেজ হলেই হবে, তাহলে তুমি এখানে যেমন নজরুল কলেজ অথবা বাংলা কলেজ অথবা তিতুমির কলেজ, ইডেন কলেজ, যদি যে কোনো কলেজে তুমি পড়তে চাচ্ছ কিন্তু তোমার ভালো সাবজেক্ট লাগবে, ভালো সাবজেক্ট পেতে হলে তুমি এখান থেকে ফার্স্ট লিস্ট রাখতে পারো মার্কেটিং, ইসলামিক স্টাডিজ, সোশ্যাল ওয়ার্ক, বাংলা, সোশ্যালজি, এ সকল সাবজেক্ট ফার্স্ট লিস্টে রেখে তুমি ফার্স্ট চয়েসে কলেজে রাখতে পারো বাংলা কলেজ, নজরুল কলেজ, সরোয়ার্দী কলেজ, এ সকল কলেজ তুমি ফার্স্ট লিস্টে রাখতে পারো। অতএব তোমাদের ফাইনাল অ্যানালাইসিস হচ্ছে তুমি যদি এখানে আহ, তুমি যদি ভালো কলেজ পেতে চাও তাহলে তোমাকে খারাপ সাবজেক্ট পেতে হবে, আর যদি খারাপ সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে আহ, ভালো কলেজ পেতে হবে। এরকম বিশ্লেষণ করে তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে হবে। আর একটা কথা, তোমার যখন সাবজেক্ট চয়েসটা দিবে তখন কিন্তু মাইগ্রেশনটাও তোমাকে মাথায় রাখতে হবে, কারণ মাইগ্রেশনে কিন্তু তোমাদের সাবজেক্টটা পরিবর্তন হয়। যেমন তুমি এখানে যদি সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখো, তুমি যেমন 300 মেরিট পজিশনের দরিদ্র রয়েছে, 300 মেরিট পজিশনের মধ্যে রয়েছে, এখন তুমি সাবজেক্ট চয়েসটা দিলে তোমার পছন্দ মতন, যেমন তুমি যদি প্রথমে রাখো পলিটিক্যাল সায়েন্স, তারপর রাখলা স্ট্যাটিস্টিক্স, তারপর রাখলা ইংলিশ, তারপর ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং, যে কোনো একটি সাবজেক্ট রাখলে, এখন তোমার নিচ থেকে 5 নম্বরে তুমি রাখলা স্ট্যাটিস্টিক্স, কিন্তু 1 নম্বরে রয়েছে তোমার ইংলিশ। এখন তোমার যদি স্ট্যাটিস্টিক্স চলে আসে তাহলে কিন্তু তোমাকে উপরে চলে যাবে, মাইগ্রেশনের সাবজেক্টটা উপরে চলে যাবে। আর যদি তুমি ফার্স্ট, যদি ইংলিশটা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ না কিন্তু ইংলিশটাই 1 নম্বরে রেখেছো, তোমার আবার ফার্স্ট মেরিটে ইংলিশই চলে আসছে, তাহলে কি তোমার আর মাইগ্রেশনের পরিবর্তন হবে না। অতএব তোমাকে ইংলিশ নিয়েই যে কলেজে তোমার কলেজের সাবজেক্ট আসছে সেই কলেজে পড়াশোনা করতে হবে। মাইগ্রেশনে বিবেচনা করে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। পরবর্তী আপডেট রয়েছে যে তোমাদের ফার্স্ট মেরিটে কতদূর যাওয়ার পরে তারপরে তোমাদের কতদূর থেকে সাবজেক্ট পেতে পারে, অথবা তোমাদের ফার্স্ট মেরিট থেকে সাবজেক্ট পাওয়ার পরে কতটি আসন ফাঁকা রয়েছে, কোন কলেজে কতদূর পর্যন্ত যেতে পারে, সেটা নিয়ে কিন্তু তোমাদের কাছে পরবর্তীতে আপডেট দেবো। অর্থাৎ তুমি যদি বাংলা কলেজে পড়াশোনা করতে চাচ্ছ তাহলে তোমাকে বাংলা কলেজ কতদূর পর্যন্ত থাকলে তুমি সাবজেক্ট পাবে, এটা নিয়ে কিন্তু তোমাদের কাছে ফুল ইনফরমেশন কিন্তু তোমাদের কাছে দেবো। তো কারণ তোমাদের কিছু ফুল ইনফরমেশন বলতে তোমাদের কিছু, এটা কিন্তু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে প্রশ্ন, যে তোমরা ইডেন কলেজে লাস্ট কতদূর সাবজেক্ট পেতে পারে, অথবা ঢাকা কলেজে লাস্ট কতদূর থেকে সাবজেক্ট পেতে পারে, অথবা তুমি যদি চাচ্ছ যে ঢাকা কলেজে ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ তাহলে তোমাকে কত মেরিট পজিশনে থাকতে হবে, অথবা তুমি তিতুমির কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ তাহলে তোমাকে কত মেরিট পজিশনের মধ্যে থাকতে হবে, এটা কিন্তু অনেক শিক্ষার্থীরাই প্রশ্ন করেছো। অতএব তোমাদের এই সকল তথ্য কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু আপডেট দেবো, তাই এই চ্যানেলের সাথেই থাকো পরবর্তীতে আপডেট পেতে।